আমাদের সিলেবাসটা একটু জাস্ট দেখি আমরা, যেটা বিপিএসসি জেনারেল প্যাটার্ন রয়েছে, সেখানে অ্যারিথমেটিককে ওরা অনেকগুলো ভাগে ভাগ করেছে। আমরা সবাই জানি অ্যারিথমেটিক অনেক পার্ট থাকে, একটাকে বলি পাটিগণিত, যেটা অ্যারিথমেটিক বলি, ট্রিগোনোমেট্রি অ্যান্ড জিওমেট্রি, একটা হয় মেনসুরেশন, একটা হয় অ্যালজেব্রা, প্রবাবিলিটি অ্যান্ড রিজনিং। এতগুলো কোশ্চেন রয়েছে যেটা আমাদের পক্ষে 2 মাসে ইন ডেপথ কমপ্লিট করা হয়তো পসিবল নয়, কিন্তু আমরা অ্যাটলিস্ট এক্সাম ওরিয়েন্টেড ভাববো, স্মার্টলি পেপারটাকে ভাববো, যেভাবে পরীক্ষাতে কোশ্চেনগুলো হয় বা হয়েছে, বিপিএসসি যে প্যাটার্ন, সেই প্যাটার্নটাকে ফলো আপ করে আমরা আলোচনা করবো এবং আশা করি আমরা সবাই মিলে শিখতে পারবো সেটা। নাও অ্যারিথমেটিকের মধ্যে কি কি আছে ইন জেনারেল সবাই আমরা জানি, অ্যারিথমেটিক স্টার্ট হয় নাম্বার সিস্টেম দিয়ে, এখানেও ঠিক তাই। বিপিএসসি সিস্টেমেও কিন্তু নাম্বার সিস্টেম রয়েছে, ইনক্লুডিং এইচসিএফ মানে লসাগু গসাগু, ডেসিমাল ফ্র্যাকশনস, সিম্পলিফিকেশন, স্কোয়ার রুট, কিউব রুট, প্রবলেম অফ নাম্বার, পার্সেন্টেজ, প্রফিট লস, যা যা হয়, রেশিও, প্রপোর্শন, অ্যাভারেজ, পার্টনারশিপ, টাইম এন্ড ওয়ার্ক, টাইম এন্ড ডিস্টেন্স, যা যা রয়েছে আমরা পড়েছি। এইরকমভাবে প্রত্যেকটা কিন্তু আইটেম আমাদের পড়তে হবে, হাইট এন্ড ডিস্টেন্স, বেসিক মেনসুরেশনস, বেসিক অ্যালজেব্রাস, বেসিক প্রবাবিলিটি। ঠিক লাস্ট বারের যে কোশ্চেনটা হয়েছে টিআরই 2.0-তে, 3 এক্সাম এখনো হয়নি, 2-তে কিন্তু প্রবাবিলিটি থেকে দুটো কোশ্চেন ছিল। প্রবাবিলিটি আমরা কখন শিখি? প্রবাবিলিটি শিখি আমরা 11-12-এ গিয়ে। যারা পিওর সায়েন্স নিয়ে পড়াশোনা করে তাদের ক্ষেত্রে এই প্রবাবিলিটিটা আছে। এটা জেনারেলি কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনে এগুলো দেয় না, কিন্তু বিপিএসসি দিচ্ছে। অর্থাৎ যত কম্পিটিশন হবে তখন টিআরই যেটা 2 সেটা কিন্তু খুব একটা কঠিন ছিল না, এই কারণে কারণ তখন অনেকে জানতো না, এখন কম্পিটিশন বেড়েছে, ফলে অটোমেটিক্যালি কোশ্চেনের প্যাটার্ন কিন্তু আরো কঠিন হলেও হতে পারে। এটা জেনারেল একটা এক্সপেকটেশন। সেক্ষেত্রে আমাদেরকে প্রত্যেকটা আইটেম কিন্তু অ্যাটলিস্ট এক্সাম ওরিয়েন্টেড আসবে, সেগুলো টাচ করে যাবো বা আমাদের করতে হবে। সেক্ষেত্রে তোমাদের একটু এক্সট্রা এফোর্ট দিতে হবে। আমি শুনলাম বেশিরভাগই তোমরা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, মানে বেঙ্গলি নিয়ে তোমরা পড়ছো, সেক্ষেত্রে হয়তো ম্যাথমেটিক্সটা একটু ইনিশিয়ালি মনে হতে পারে কঠিন বা একটু একটু হয়তো মনে হবে হার্ড, বাট যদি প্র্যাকটিস করো, কিছু সিস্টেমেটিক রুল ফলো করো, তাহলে অটোমেটিক্যালি অ্যাটলিস্ট 10খানা যদি ম্যাথ আমরা এক্সপেক্ট করছি আসতে পারে, তাহলে অনায়াসে 6 থেকে 7টা আমরা করতেই পারবো। কিন্তু না প্র্যাকটিস করলে পসিবল হবে না, কারণ কোশ্চেনের মান অনেক কঠিন। এই হচ্ছে সিলেবাস, তোমাদেরকে খুব তাড়াতাড়ি আমরা শেয়ার করে দেবো, তোমাদের ভালো স্যার এগুলো শেয়ার করে দেবেন। আমি কথা হয়েছে, আমি জাস্ট স্টার্ট করি টপিকগুলো, কারণ আমাদের কাছে সময় আছে, তোমাদের আরো বোধহয় ক্লাস শিডিউল রয়েছে, অন্য কিছু ক্লাস। সো আমরা অ্যারিথমেটিক দিয়ে স্টার্ট করবো, কারণ অ্যারিথমেটিক দিয়ে স্টার্ট না করলে মানে নাম্বার সিস্টেম, বেসিক ফাংশনস অফ দ্য নাম্বার, স্ট্রাকচার অফ দ্য নাম্বার, এগুলো যদি আমরা না বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা ফার্দার আমরা কিন্তু অন্য আইটেমগুলোর উপরে যেতে পারবো না। এবার এই নাম্বার সিস্টেম খুব ফাস্ট, যদি এটাকে আমরা ইনডেপথ শিখি মিনিমাম 1 মাস থেকে 1.5 মাস লাগে এটা শিখতে, শেখার জন্য। কিন্তু সময় আমাদের নেই, আমরা দুটো বা একটা ক্লাস, দুটো ক্লাসের মধ্যে ম্যাক্সিমাম এটাকে শেষ করবো। তাহলে কিছু প্র্যাকটিস যেমন করবো, কিছু শর্টকাট ট্রিক শিখিয়ে দেবো, কিছু শর্টকাট ফর্মুলা তোমাদের শিখিয়ে দেবো, যেগুলো আলটিমেটলি তোমাদের পরীক্ষাতে হেল্প দেবে, পরীক্ষাতে কাজে লাগবে। সেইভাবে আমরা জিনিসটাকে শেষ করবো, স্মার্টলি করবো, অল্প সময় দিয়ে বেশিরভাগ কিভাবে করা যায়, এবং কোশ্চেন প্যাটার্নটাকে ফলো করে আমরা সেটাকে চেষ্টা করবো করার। ফার্স্ট সিস্টেম দিয়ে আমরা স্টার্ট করব। ফার্স্ট যে আইটেমটা আমাদের আছে, নাম্বার সিস্টেম পড়তে হলে আমাদের কতগুলো জিনিস জানতে হবে। তার মধ্যে একটা হলো যে নাম্বার অ্যাকচুয়ালি কি। বেসিক্যালি নাম্বার সিস্টেম মানে বলা হচ্ছে যে কিছু কিছু কম্বিনেশন অফ নাম্বারস, গ্রুপ অফ ডিজিটস, তাকে বলছি মানে নাম্বার। এটাকে অনেকে ইংলিশে বলা হয় নিউমেরালস। এই নাম্বার সিস্টেম জেনারেলি 2 রকমের হয়, অনেকে হয়তো জানো তোমরা, অনেকে জানো না। আমি শুরু থেকেই এই ব্যাপারটাকে শুরু করেছি, তাতে পরে গিয়ে যখন অন্য আইটেমগুলো করবো আমাদের সমস্যা না হয়। নাম্বার সিস্টেমে নাম্বারকে আমরা দুটো ভাগে ইনিশিয়ালি ভাগ করি। একটাকে বলা হয় দ্য ফেস ভ্যালু অ্যান্ড আনাদার ইজ দ্য প্লেস ভ্যালু। ফেস ভ্যালু সিম্পলি মিনস যে নাম্বারটা কি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য নাম্বার। ফর এক্সাম্পল, আরো বড় করে স্ক্রিনটা শুরু হবে। ফেস ভ্যালু মানে জাস্ট ভ্যালু। সাপোজ একটা নাম্বার রয়েছে 7, তাহলে তার ভ্যালু কত? ফেস ভ্যালু, ফেস কি না, তাহলে 7। একটা নাম্বার রয়েছে 3, তার ফেস কি? 3, অর্থাৎ আমরা যাকে মুখ দেখে চিনতে পারি। সিমিলারলি একটা নাম্বারকে দেখে যেটা আমরা বুঝতে পারি, আইডেন্টিফাই করতে পারি, সেটাই হচ্ছে তার ফেস ভ্যালু। আর প্লেস ভ্যালু কোনটা? প্লেস ভ্যালু হচ্ছে তার পজিশন। পজিশন মানে ছোটবেলায় পড়তাম একক, দশক, শতক, অর্থাৎ ডেসিমেলের যে তার ভ্যালুগুলো, সেই ভ্যালুগুলো হচ্ছে আমাদের তার প্লেস ভ্যালু। প্লেস ভ্যালু ইজ অলসো নোন অ্যাজ দ্য লোকাল ভ্যালু। তাহলে এখানে সাপোজ যদি আমি কনসিডার করি যে ডিটারমাইন দ্য ফেস ভ্যালু
of the number 4 in the given number। এখানে তাহলে কত হবে? তাহলে ফেস ভ্যালু হচ্ছে 4 আর প্লেস ভ্যালু কত হবে? 4টা কোথায় রয়েছে? 4-এর পেছনে তিনটা শূন্য অ্যাড করে দাও জাস্ট, তাহলে এটা হবে 4000। তাহলে প্লেস ভ্যালু অফ দ্য 4 ইজ 4000 and the face value is just 4। Similarly, যদি আমি 7টাকে বলি what is the face value of the 7, then it is obviously 7, but what is the place value of the 7? Then use the 50 behind the 7, অর্থাৎ এখানে হয়ে যাবে 7 লক্ষ। এইভাবে আমরা তার যে পজিশন, একক, দশক, শতক, হাজার আমরা ছোটবেলা থেকে করে এসেছি ক্লাস 1-2 এর অঙ্ক, সেই যে নাম্বারগুলোকে যেভাবে দেখাই সেটা হচ্ছে প্লেস ভ্যালু। ইনিশিয়ালি একটু আইডিয়া একটু আমাদের রাখা দরকার। এবারে নাম্বার কত রকমের হয়, কারণ এখান থেকে আমাদের অঙ্কগুলো আসবে। নাম্বার অনেক রকমেরই হয়, বেসড অন যদি দেখি আমরা তাদের অরিজিন, বেসড অন টাইপস, অড ইভেন, বিভিন্ন ধরনের নাম্বার হয়। তো ইনিশিয়ালি নাম্বার যদি বলি আমরা নাম্বারকে দুটো ভাগে ভাগ করতে পারি। আমি এই ছকটা পরে আসছি। একটা রিয়েল নাম্বার, একটা ইমাজিনারি নাম্বার। রিয়েল নাম্বার কোনটা? যে নাম্বারটা অ্যাকচুয়ালি আছে। রিয়েল নাম্বার বলতে বোঝানো হয় যে নাম্বার ইন নাম্বার লাইন, অর্থাৎ যে কোনো নাম্বারের নাম্বার লাইন বলতে বোঝাচ্ছে যদি আমরা নাম্বারকে সাজাই, কোনো নাম্বারকে সাজাই ভাবে, সাপোজ ধরো কোনো নাম্বার, আমাদের একটা নাম্বার লাইন থাকে, সবাই জানি এটা আমরা, যেটা মাইনাস ইনফিনিটি থেকে স্টার্ট হয় প্লাস ইনফিনিটি পর্যন্ত চলতে থাকে, অর্থাৎ তার কোনো শুরু আর শেষ নেই। মাঝখানে থাকে জিরো, তারপর এদিকে ভ্যালুগুলো সবগুলোকে আমরা +1, +2, +3 বলে এগোতে থাকি, আর লেফট সাইডে -1, -2 বলে এগোতে থাকি। অর্থাৎ এই যে নাম্বার লাইন, যে লাইনের কোনো শেষ নেই, মানে অন্তহীন, নেগেটিভ পজিটিভ যেতে থাকবে, বাড়তেই থাকবে নাম্বারটা, সেই সমস্ত নাম্বারগুলোকে বলবো বাস্তবিক নাম্বার বা রিয়েল নাম্বার। একটা হয় ইমাজিনারি। ইমাজিনারি কোনটা? যে নাম্বারগুলো বাস্তবে নেই, আমরা বিভিন্ন পারপাসে তাকে হাইপোথেটিক্যালি ধরে নিই, সেই ইমাজিনারি নাম্বারকে আমরা এখানে বলি আয়োটা। তাকে আই দিয়ে এক্সপ্লেন করা হয়, জে দিয়ে এক্সপ্লেন করা হয়। জেনারেলি আইটা বেশি ইউজ করা হয়, আই মানে আয়োটা বলা হয়। ফর এক্সাম্পল -7 এর রুট, এইরকম সংখ্যা পৃথিবীতে কোথাও নেই, যেটা কাল্পনিক সংখ্যা। ধরো -2 এর রুট, অর্থাৎ রুটের সঙ্গে মাইনাস যখন করা হয় তখন তাকে বলা হয় অ্যাজ এক্সাম্পল অফ ইমাজিনারি নাম্বার, যার বাস্তবে কোনো অস্তিত্বই নেই। এগুলো জেনে রাখো, এগুলো পরীক্ষার কোশ্চেন নয়, জেনে রাখতে হবে। সিমিলারলি নাম্বারটাকে, এই রিয়েল নাম্বারটা নিয়ে আমরা যত রকমের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন রিয়েল নাম্বারটাকে নিয়েই করি। নাও রিয়েল নাম্বার হ্যাজ ডিফারেন্ট টাইপস। বেসিক্যালি দুটো ভাগে ভাগ করা হয়। একটা ভাগ রয়েছে রেশনাল নাম্বার, একটাকে ভাগকে বলা হয় ইরেশনাল নাম্বার। রেশনাল কথার মানে হচ্ছে যে নাম্বারটা অ্যাকচুয়ালি কাউন্টিং করতে পারি আমরা, যাকে বাস্তবে আমরা প্রকাশ করতে পারি কোনো সংখ্যা দিয়ে, তাকে রেশনাল বলি। যেমন ধরো এক্সাম্পল রয়েছে 1/3 একটা সংখ্যা, সিম্পলি -4 মে বি এ নাম্বার, +4 ইজ অলসো নাম্বার, এনি কাইন্ড অফ পয়েন্ট ভ্যালু, ধরো 2.5, 0.05, যে কোনো সংখ্যা যেটা বাস্তব সম্মত তাকে আমরা বলছি রেশনাল। আর ইরেশনাল কোনটা? যেগুলো সহজে আমরা এক্সপ্রেস করতে পারি না। ফর এক্সাম্পল পায়ের মানের কোনো শেষ নেই, লম্বা মান 3.14 সামথিং এরকম থাকে, ইটার মান, আর তারপরে হচ্ছে √6, এইরকম সংখ্যাগুলোর মান অ্যাকচুয়ালি একটা পার্টিকুলার ডিজিটে আসে না। অর্থাৎ যে মানকে বলা হয় ম্যাথের ভাষায় যে একে আমরা লব হরে প্রকাশ করতে পারি না, অর্থাৎ ম্যাথের ফর্মুলায় বলা হয় ইট ক্যান নট বি ডিনোটেড বাই p/q, অর্থাৎ লব এবং হরের মাধ্যমে তাকে রিপ্রেজেন্ট করা যায় না, তাকে বলবো আমরা, তাকে বলি ইরেশনাল নাম্বার। এবারে পায়ের মান সবাই জানি আমরা 22/7, 22/7 বলা হয়, কিন্তু 22/7 হলেও তাকে যখন আমরা পয়েন্টে আনবো সেটা কিন্তু অনেক লম্বা সংখ্যায় চলে আসবে। এই জন্য সবসময় এটা একটা ইম্পর্টেন্ট এক্সেপশন হিসাবে পাই হচ্ছে ইরেশনাল নাম্বার। হোল নাম্বার কোনগুলো আছে সেগুলো জেনে রাখা দরকার আমাদের। হোল নাম্বার কোনগুলো না, এখান থেকেই আমাদের পরবর্তীকালে অঙ্কগুলো স্টার্ট করবো, পরের পেজ থেকে অঙ্ক রয়েছে। হোল নাম্বার সেগুলো যেগুলো জাস্ট শুরু হচ্ছে নাম্বার দিয়ে, জিরো থেকে স্টার্টিং হওয়া এন্টায়ার নাম্বার, তাকে বলছি আমরা হোল নাম্বার। ইংলিশ যদি বলি, দ্য অল কাউন্টিং দ্যাট আর স্টার্টেড ফ্রম দ্য জিরো ইজ নোন এজ দ্য হোল নাম্বার। ন্যাচারাল নাম্বার কোনটা? যখন আমরা দোকানে যাই বা কিছু কাউন্টিং করি, আমরা কখনো শূন্য থেকে মাপি না। যখন আমরা টাকা পয়সা গুনি বা কোনো কিছু কাউন্টিং করি, রোল নাম্বার কাউন্ট করি, আমরা সবসময় কাউন্ট করি কত থেকে? না, 1 থেকে, স্টার্টিং ফ্রম 1। যখন 1 থেকে স্টার্ট করি সেটাকে বলা হয় ন্যাচারাল নাম্বার, নেচার থেকে এসেছে বলে এটাকে বলা হয় ন্যাচারাল নাম্বার। কখনো আমরা জিরো দিয়ে স্টার্ট করি না। কিন্তু ম্যাথমেটিক্সে জিরোর ভ্যালু আছে, কিন্তু ন্যাচারালি জিরোর কোনো দাম নেই, যেটা প্র্যাকটিক্যাল লাইফে। এই জন্য জিরো বিহীন যখন নাম্বারটাকে ধরি তখন তাকে বলা হচ্ছে ন্যাচারাল নাম্বার। সামটাইম ইজ অলসো নোন এজ দ্য কাউন্টিং নাম্বার, কারণ অ্যাকচুয়ালি এটা আমরা
বাস্তবিক জীবনে কাউন্ট করার পারপাসে লাগাই। কখন আমরা শূন্য দিয়ে স্টার্ট করি না, আমরা স্টার্ট করি 1 থেকে। এরকম কিছু কিছু ভাগ আছে। আবার একটা ভাগ আছে অড ইভেন। অড মানে সবাই বুঝি আমরা, যে নাম্বারটা বিজোড় হয় সংখ্যা, আর ইভেন কোনটা, যেগুলো আমরা যৌগিক সংখ্যা, অর্থাৎ যাকে আমরা সবসময় 2 দিয়ে ভাগ করতে পারি, জোড় সংখ্যা বলি তাকে। আরেকটা হয় প্রাইম নাম্বার। এটা খুব ইম্পর্টেন্ট, এটা পরের বারই আমরা আসবো। প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার কোনটা না, প্রাইম নাম্বার হচ্ছে সেই নাম্বার, এটা খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে মাথায় করে নাও, এই নোটগুলো সব দিয়ে দেবো, প্লাস প্লাস আমি এগুলোকে তোমাদেরকে আমি আলাদা পিডিএফ করে দেবো এবং কিছু প্রবলেম সলভ করতে দেবো। নাও প্রাইম নাম্বার কি না, প্রাইম নাম্বার ইজ এ নাম্বার হুইচ ইজ অনলি ডিভিজিবল বাই 11 অ্যান্ড ইটসেলফ। এমন একটা নাম্বার যে 11, সরি নিচেই, এটা 11 হবে না, ভুলে হয়েছে, এটা 1 বা নিজের নাম্বার দিয়ে ভাগ হবে। ফর এক্সাম্পল ধরো 31 একটা ভ্যালু, এ কাকে দিয়ে ভাগ করতে পারবে, এইদার একে 31 দিয়ে ভাগ করতে হবে বা একে 1 দিয়ে ভাগ করতে হবে। 11 একটা সংখ্যা, একে ভাগ করার জন্য কোনো সংখ্যা আর পৃথিবীতে নেই, একমাত্র 1 রয়েছে, 11 কে 11 বা হচ্ছে 11 কে দিয়ে 11 কে ভাগ করতে পারবে। তাহলে এইরকম সংখ্যা যেগুলো সেই সংখ্যা, মানে দ্য নাম্বার ইটসেলফ অ্যান্ড অনলি 1 ক্যান ইউজ ফর দ্য পারপাস অফ ডিভিশন, ভাগের জন্য সেই সংখ্যা এবং 1, এর বাইরে কোনো সংখ্যা দিয়ে করা যাবে না, তাকে বলবো আমরা প্রাইম নাম্বার। এটা খুব ইম্পর্টেন্ট নাম। আর এটা হচ্ছে কম্পোজিট নাম্বার। কিছু সংখ্যা রয়েছে এমন যেগুলো দুটোই রয়েছে, তার মধ্যে কিছু প্রাইম নাম্বারও রয়েছে, তার মধ্যে কিছু নর্মাল নাম্বারও রয়েছে। ফর এক্সাম্পল একটা এক্সাম্পল এখানে রয়েছে, ধরো 3 একটা সংখ্যা, 3 কে আমরা শুধুমাত্র 3 দিয়েই ভাগ করতে পারি বা 1 দিয়ে ভাগ করতে পারি, তাই 3 একটা প্রাইম নাম্বার। কিন্তু যখন আমি বলবো 6 কিরকম হবে, 6 কে আমি ভাগ করতে পারি, 6 কে আমি 3 ইন্টু 2, যদি ভাই দুটো আইটেম পাচ্ছি, এর একটা 3 রোল প্লে করছে, একটা 2 এর রোল প্লে করছে, অর্থাৎ এটা এমন সংখ্যা যে এই 3 ফার্স্ট যে টার্মটা সেটা কিন্তু প্রাইমের মতো রোল প্লে করছে, মানে প্রাইম নাম্বার, আর 2 সেটা কিন্তু একটা নন প্রাইম নাম্বার, বা যেটাকে বলছি আমরা একটা একটা ইভেন নাম্বার। তাহলে দুটো নাম্বারের যখন সমষ্টি হবে তখন তাকে বলছি কম্পোজিট নাম্বার। ক্লিয়ার? চেক। ওকে, কেউ সমস্যা হলে আমাকে প্লিজ ইনফর্ম করবে। খুব ইম্পর্টেন্ট জিনিস, ভালো করে দেখো, তাহলে দেখবেন একটা সুবিধা হবে। নাও এগুলো সব আমি দিয়ে দেবো, শুধু দেখে নাও। এগুলো ফান্ডামেন্টাল আইডিয়া, আমাদের প্রত্যেকের জানা দরকার। এগুলো জানলে পরে যখন অঙ্কগুলো করবো খুব ইজি হবে। আমরা অবশ্যই, যেহেতু আমাদের হাতে খুব সময় কম, অল্প দিনের এক্সাম, আমরা সবসময় কিছু কিছু স্পেশাল শর্টকাট ট্রিক শিখে রাখবো, যাতে আমাদের ইনস্ট্যান্ট পরীক্ষাতে করা যায়। পরীক্ষার টাইমও সেভিং হবে, টাইম অ্যাকচুয়ালি নেই, এবং আমাদের হাতেও সময় নেই যে খুব বেশি ইন ডেপথে ঢুকে প্র্যাকটিস করবো। তাই আমরা চেষ্টা করবো যতটা শর্টকাট উপায়ে অ্যান্সারগুলো করা যায়। আলটিমেটলি আমাদেরকে স্মার্টলি ভাবে পড়ে নাম্বারটা পেতে হবে, বা পরীক্ষাতে একটা ভালো ভালো স্কোর করতে হবে, কারণ এটা এখানে স্কোরের উপর ডিপেন্ড করবে। যত স্কোর ভালো হবে তত তুমি চান্স পাবে। সো নেক্সট যে আইটেমটা আমাদের মাথায় রাখতে হবে, ডিভিসিবিলিটি রুল। ডিভিসিবিলিটি মানে হচ্ছে ভাগ করার কিছু রুল রয়েছে, কিছু পদ্ধতি রয়েছে, তাকে বলা হচ্ছে রুল অফ ডিভিসিবিলিটি। কিভাবে হবে এগুলো? নাও ডিভিসিবিলিটি রুলের অনেক ভাগ আছে, এগুলো যে কোনো বইতে রয়েছে, কিন্তু খুব শর্টে একটা আমি ছক এখানে কালেক্ট করে রেখেছি। নাম্বার সে কিভাবে করা হয়, সাপোজ 2 দিয়ে কোন ডিজিটটা ভাগ হবে, বা কোন সংখ্যাগুলো ভাগ হবে, কিভাবে বুঝবো আমি? এই সব পারলে একটু একটু মনে রাখার চেষ্টা করবে, তাহলে অনেকগুলো অঙ্ক কিন্তু এখান থেকে সলভ করতে পারবো। A number is divisible by 2 if the unit digit, now what is unit digit? ধরো যদি একটা সংখ্যা রয়েছে 2 1 6 5, একটা সংখ্যা, মানে 5 6 1 2 5601 একটা সংখ্যা। এখানে ইউনিট বলতে বোঝাচ্ছে লাস্ট ডিজিটটাকে বলছি আমরা ইউনিট ডিজিট। ইউনিট ডিজিট, এটা ডেসিমেল ডিজিট, এটা তার থাউজেন্ডের ডিজিট, এইভাবে আস্তে আস্তে 100 ডিজিট, 1000 ডিজিট তারপরে এগিয়ে যায়, অর্থাৎ একক দশক শতক হাজার অযুত এভাবে যায়। তাহলে এককের যে সংখ্যাটা যেটাকে আমরা বলতাম সেটাই হচ্ছে ইউনিট ডিজিট। ইংলিশে এটাকে বলি ইউনিট। একক মানে ইউনিট, ইংলিশে ইউনিট বলা হয়। তাহলে এককের যে সংখ্যাটা, অর্থাৎ জাস্ট শুরুর যে সংখ্যাটা বাঁ দিকে ডান দিকে, সেই সংখ্যাটা হচ্ছে ইউনিট ডিজিট। যদি এই ডিজিটটা ইভেন হয়, ইভেন সংখ্যা মানে কত হবে? ইভেন মানে 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে, 8 হতে পারে, এইদার ইভেন অর 0। যদি 0 থাকে তবুও সেটা কিন্তু 2 দিয়েই ভাগ হবে। 3 দিয়ে কখন ভাগ হবে? 3 দিয়ে তখনই ভাগ হবে কোনো সংখ্যা হোয়েন
the sum of the digit is divisible by 3, যখন তাদের সামটা 3 দিয়ে ভাগ হবে। এটা ইন্টারেস্টিং জিনিস, এটা খুব ইম্পর্টেন্ট এই তিনেরটার জন্য, খুব ইম্পর্টেন্ট। তাদের সাম যেটা হবে, এক্সাম্পল নিচ্ছি একটা, ধরো ফর এক্সাম্পল we can say you can use a number 6 9 5 4 2 and 1, এটা নাম্বার। এবার কিভাবে বুঝবো whether it is divisible by 3 or not? খুব সিম্পলি, এটা যে কোনো অঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য, 3 দিয়ে ভাগ করতে পারবে কিনা তার জন্য সিম্পলি এটা যোগ করে দেবো। 6 plus 9 15, 15 plus 5 20, 20 plus 4 24, 24 plus 2 26 and 1 equal to 27. নাও ইমাজিন করো বা ভেবে নাও 27 আমরা সহজেই 3 দিয়ে ভাগ করতে পারবো, পারি আমরা সবাই, তাই না? 3 9 27, 3 divided by 9 equal 27, তাহলে সো ভাগ করতে পারছি। তাহলে 3 দিয়ে যখন ভাগ করতে পারছি আমরা, তার মানে এই পুরো সংখ্যাটাকেই আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো। অর্থাৎ এইটা একটা ট্রিক্স, যে তুমি যখন সংখ্যাটাকে যোগ করে দেবে, যোগ করলে সেটা যদি সেই যে যোগফল, I mean the total of the sum of the each digit can divisible by 3, then the entire number can be divisible by 3. খুব সিম্পল লজিক এটা, বোঝা গেল? আমি এগুলো প্র্যাকটিক্যালি অঙ্কদের মধ্যে আসবো। 4 কখন হবে? if the last 2 digit are divisible by 4, একটা ডিজিট হলে হবে না, শেষের এমন সংখ্যা যেটা লাস্ট সংখ্যাটা 4 দিয়ে ভাগ হবে, শেষের 4টে সংখ্যা। এক্সাম্পল দিচ্ছি আমি, ধরে নাও কোন একটা সংখ্যা কাটতে হবে, একটা সংখ্যা দিচ্ছি, সাপোজ 6 8 7 9 3 7 6, বিশাল বড় সংখ্যা, দেখে আমাদের ভয় লাগবে। এটা আদৌ 4 দিয়ে ভাগ যাবে তো? কিভাবে বুঝবো? খুব সিম্পল, এদিকে যাই থাক আমাদের দেখার কিচ্ছু প্রয়োজন নেই, আমরা দেখবো লাস্ট দুটো ডিজিট। if the last 2 digit can be divisible by 4, then that definitely the entire number, যত সংখ্যাই থাক না কেন, can be divisible by 4. 76 একে আমরা ভাগ করতেই পারি 4 দিয়ে, খুব ইজি ভাগ করা যাবে, তাহলে এটা ডিভিজিবল নাম্বার হবে অবশ্যই। তাহলে এটা 4 দিয়ে এই নাম্বারটা ভাগ করা যাবে, এরকম ভাবে আমাদের ভাবতে হবে। 5 if the last digit is 0 and 5, এটা খুব খুব সিম্পল, যদি 0 থাকবে তাহলেও হবে, আর যদি সেটা 5 থাকে, শেষ সংখ্যাটা 5 থাকে, তাহলেও হবে। শেষ সংখ্যাটা মানে এই সংখ্যাটা, এখানে 7 জায়গায় যদি 5 হতো, তাহলে অবশ্যই এটা 5 দিয়ে ভাগ দেবে। সিম্পল লজিক এটা। 6 কখন 6 দিয়ে ভাগ করতে পারবো? if the number is divisible by both 2 and 3, এমন কোন সংখ্যা যেখানে রয়েছে সেই নাম্বারটা বোথ 3 দিয়েও ভাগ করতে পারবো আর আমি 2 দিয়েও ভাগ করতে পারবো, তাহলে এইরকম কেসে সেটা অবশ্যই 6 দিয়েও ভাগ যাবে। 8 কিভাবে হবে? if the last 3 digit are divisible by 8, ইন্টারেস্টিং ফ্যাক্ট কিন্তু এটা। 8 কিন্তু সব ক্ষেত্রে হয় না। 8 কখন হবে? একটা সংখ্যা ধরে বললাম, অনেক বড় সংখ্যা, আমি সংখ্যাটা লিখছি না এখানে, জাস্ট আমি বললাম শেষে রয়েছে 3 5 2, লাস্ট 3 ডিজিট, এদিকে আরো সংখ্যা রয়েছে, এদিকে আরো সংখ্যা রয়েছে, বাট এই লাস্ট 3 ডিজিট যদি 8 দিয়ে ভাগ যায়, then only the entire number can be divided using 8 বা divisible by 8, বোঝা গেল? মনে রাখার জন্য। 9 কখন হবে? if the sum of the digit are divisible by the 9, সিমিলার কনসেপ্ট 3 এর মতো, কারণ 3 আর 9 প্রায় সেম ধরনের তাদের অ্যাক্টিভিটি, সেম ধরনের তাদের ক্যারেক্টারিস্টিক্স। সো এখানেও ঠিক তাই, সবগুলোকে যোগ করব, যোগ করে দেখা যাবে যে এই ডিজিটটা যদি 9 দিয়ে ভাগ হয়, then the entire number can be divided by 9. আর 10 কোনটা হবে? if the last digit is 0, কেবলমাত্র 0 থাকলেই সেখানে 10 দিয়ে হবে, অন্য ক্ষেত্রে 10 দিয়ে হবে না। এবারে প্রশ্ন হতে পারে এগুলো আমরা কেন করছি, কেন জানবো? কারণ এরপরেই আসলে অঙ্কগুলো আমাদের স্টার্ট হবে, তাই আমাদের এগুলো জানতে হবে। নাও এবার কোশ্চেনের মধ্যে চলে আসি। প্র্যাকটিক্যালি কোশ্চেন এরকম ভাবে হবে, একটা অঙ্ক দিয়েছে, খুব সিম্পলি অঙ্ক রয়েছে, এইরকম অঙ্ক আমাদের ফেস করি আমরা বিভিন্ন পরীক্ষাতে, তোমরাও করবে, এবং বিপিএসসি কোশ্চেনের এটা একটা প্যাটার্ন।
স্টার্টিং হচ্ছে এই ধরনের প্যাটার্ন থেকেই। এটাই হচ্ছে নাম্বার সিরিজের আমাদের ফার্স্টের অঙ্ক। তো কিভাবে এটা করবো আমরা, কিভাবে সলভ করবো, কিভাবে সলভ করবো আমি সলভটা পরে দেখাচ্ছি। তোমাদের দেখে তোমাদের রেসপন্স কিরকম হচ্ছে কিনা, শুনতে পাচ্ছ কিনা জাস্ট দেখে নিচ্ছি। ঠিকঠাক সবাই শোনা যাচ্ছে তো, কথাগুলো বোঝা যাচ্ছে? আর তোমাদের সঙ্গে ডিরেক্ট তো কথা বলা যাচ্ছে না, তাই আমি একবার একটু তোমরা যদি এ করে দাও আমাকে, বলো যে ঠিকঠাক হচ্ছে কিনা। ভয়েস কেটে আসছে, ভয়েস কেটে আসার তো কথা নয় খুব একটা। ফেসবুক অলওয়েজ সেম 4000, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ওকে ওকে, থ্যাংক ইউ, ভেরি গুড। নাও ল্যাপটপে এটাকে ছোট করার, আমি অবশ্য ফার্স্ট টাইম এই সিস্টেমে পড়াচ্ছি। আমি জেনারেলি এইভাবে পড়াই না, আমরা পড়াই গুগল মিটে, কিন্তু এটাই ফার্স্ট টাইম যেহেতু অ্যাপসে থ্রু পড়াচ্ছি অডিও। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সো অঙ্কটা আমরা চলে যাচ্ছি। এইটা অঙ্ক রয়েছে, কিভাবে করব? খুব সিম্পল, খুব সিম্পল। এগুলো সব ট্রিক্স জানতে হবে, নাহলে হবে না, নাহলে সময় লাগবে। এগুলো যদি আমরা পরীক্ষার হলে এখন মাল্টিপ্লাই করি, সামেশন করি, অ্যাডিশন করি, এত কিছু করে করার চেষ্টা করি, সেটা কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয়। আমাদের উইথিন 30 সেকেন্ড, ম্যাক্সিমাম 1 মিনিট তার মধ্যে একটা অঙ্ক করে ফেলতে হয়। এটা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে তুমি যদি সিজিএল দাও, সিএইচএসএল দাও, বা আদার্স কোনো কম্পিটিটিভ প্রপারলি এক্সামিনেশন দাও, যেগুলো কম্পিটিটিভ এক্সাম, এটা তোমরা সাবজেক্টের জন্য পরীক্ষা দিচ্ছ বলে, বাট কম্পিটিটিভ পরীক্ষাতে গেলে খুব লিমিটেড টাইম, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 40 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে। তাহলে শর্টকাট ট্রিক্স ডেফিনেটলি করতে হবে। কি ট্রিক্স আছে? খুব সিম্পল ট্রিক্স। এখানে ট্রিক্স হচ্ছে এইটাই, ট্রিক্স হচ্ছে এইটাই যে ধরো এইটাকে আমরা পুরোটা পাশে আমি দেখে রেখেছি, এই পুরোটাকে আমি ধরলাম এই যে 796। দেখো এখানে বেশ কমন প্যাটার্ন একটা, 796 × 796, 204 × 204। আমি ধরে নিচ্ছি 796 ইকুয়াল টু এ, অ্যান্ড এটা হচ্ছে বি, 204টাকে ধরলাম বি। তাহলে খুব সিম্পল একটা ইকুয়েশন এখানে, কি না এ ইন্টু এ, এ ইন্টু এ মানে কি এ স্কোয়ার, মাইনাস বি ইন্টু বি মানে কি দুটো বি আছে, বি বি অ্যান্ড বি, তার মানে বি স্কোয়ার। সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। Now what is the formula of a square and b square? a square minus b square সবাই জানি আমরা, বা না জানলে এগুলো লিখে রাখো, এগুলোই আমাদের ট্রিক্স। a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বোঝা গেছে? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি হয়, দেন তাহলে এখানে এই দুটোকে আমি জাস্ট যোগ করে দেবো। এই যে করে রেখেছি 796 প্লাস 204, এ প্লাস বি করলাম, গুণ করলাম না, গুণ করলে খুব সময় লাগতো, সেটাকে আমরা ফর্মুলার মধ্যে কনভার্ট করলাম। 796 প্লাস 204 ইন্টু বি, এ মাইনাস বি, এই দুটো মাইনাস করে দিলাম, এটা এটা মাইনাস করতে এই দুটো যোগটা খুব ইজি, 1000, এই দুটো মাইনাস করলে বেরোচ্ছে 529। এবার এই দুটো গুণ করা খুবই ইজি, 592 তো রয়েছে, শেষ তিনটে শূন্য অ্যাড করে দিলাম, তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু অ্যান্সারটা আমাদের বেরিয়ে গেল। বুঝে গেল? রেসপন্স করা বোঝা যাচ্ছে তো ঠিকঠাক? বোঝা গেল? তাহলে আমি কিন্তু এবারে এইটাকে ফুল পেসে আমি স্টার্ট করবো, এই টপিকগুলো নিয়ে, মানে এগুলো নিয়ে স্টার্ট হবে আমাদের। ব্যাপারটা ধরতে পারলে তো কি করলাম ব্যাপারটা? প্লিজ রেসপন্স। স্যার জুম করুন একটু, আচ্ছা জুম করবো। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সবার অডিও কথা শোনা অভ্যেস, এখানে শুনতে পাচ্ছি না। এনিওয়ে, এইবারে আমরা তাহলে নেক্সট প্যাটার্নে চলে যাই। নেক্সট প্যাটার্ন কিরকম? নেক্সট প্যাটার্ন আমি জুম করছি, জুম করলে লেখা যায় না, খুব সমস্যা, আর লেখা না গেলে হবে না। তাই এইগুলোকে বলছি আমরা সিম্পলিফিকেশনের অঙ্ক। নাও অন্য একটা অঙ্ক দিচ্ছি, অনেক ঘুরিয়ে। ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এক্স, এক্স অর স্টার কোন একটা দেওয়া রয়েছে, মানে উজ্জ রয়েছে। ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এক্স ফর হুইচ 5967x13 ইজ ডিভিজিবল বাই 3। একটু আগেই বললাম অঙ্কটা পড়াচ্ছিলাম যে কেন ডিভিশনের অঙ্কগুলো করবো, এইরকম অঙ্ক এসেছে পরীক্ষাতে। বলেছে এটা স্টার দেওয়া রয়েছে, হ্যাঁ এটা স্টারের বদলে এক্স হতে পারে, স্টারের বদলে এ হতে পারে, যে কোনো হতে পারে, আমি এটা স্টারই দিয়েছি অ্যাজ ইট ইজ, যা কোশ্চেনে ছিল বিপিএসসি কোশ্চেন, সেই বিপিএসসি গুলোকেই ফলো করা, যেটা তোমাদের সুবিধা হয় ইনিশিয়ালি। নাও কি কোশ্চেনটা আছে? ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এক্স, ভ্যালু অফ স্টার ফর হুইচ, এই নাম্বারটা নাম্বার, এই নাম্বারের মধ্যে এই সংখ্যাটা দেওয়া নেই। তাহলে বলতে হবে এটা ডিভিজিবল বাই 3। এখানে কত বসালে 3 দিয়ে ভাগ হবে? খুব সিম্পল, একটু আগেই বলেছিলাম আমি 3 দিয়ে কখন কিভাবে ভাগ হবে। 3 দিয়ে একটা সংখ্যা তখনই ভাগ হবে
when the sum of the digit is divisible by 3, অর্থাৎ এই টোটাল সংখ্যাটাকে আমি 3 দিয়ে ভাগ করতে পারবো, যোগ টোটাল সংখ্যার যোগফলটাকে 3 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে কি করবো? যোগ করবো। খুব সিম্পল, 5 প্লাস 9 প্লাস 6 প্লাস 7 প্লাস 1 প্লাস 3 আমি যোগ করবো, প্লাস এটা ধরে নিচ্ছি এক্স, আমি ধরে নিচ্ছি এক্স, ধরে নিচ্ছি আমি এক্স। এই যে বাই অ্যাপ্লাইং দ্য রুল অফ ডিভিজিবিলিটি অফ 3, বাই অ্যাপ্লাইং দ্য রুল অফ ডিভিজিবিলিটি অফ 3, 3 দিয়ে ভাগ করার সূত্রটা যদি অ্যাপ্লাই করি আমরা, তাহলে লিখতেই পারি এটাকে আমি 5 প্লাস 9 প্লাস 6 প্লাস 7 প্লাস এক্স, এটা এক্স ধরে নিচ্ছি এখানটাতে, প্লাস 1 প্লাস 3। আমি ডিজিট এক্স তো যোগ করতে পারবো না, ডিজিটগুলো যোগ করবো। যোগ করলে হচ্ছে 5 প্লাস 9 আই মিন 14, 14 প্লাস 6 20, 20 আর 7 27, 27 and 1 28, 28 and 3 31, 31 প্লাস এক্স। তাহলে এখানে ভাবো এবারে 31 এর সঙ্গে কত যোগ করলে, যেহেতু যোগ করতে বলেছে, মাইনাস করতে বললে মাইনাস করতাম, কত যোগ করতে বললে সেটা একটা সংখ্যা হবে, এটা 3 দিয়ে ভাগ করবো, নিয়ারেস্ট সংখ্যা খুঁজতে হবে। তাহলে যদি আমি এর সঙ্গে 2 যোগ করে নিচ্ছি, তাহলে সেটা ভাগ হয়ে যাবে অটোমেটিক্যালি 33, 33, 33 ক্যান বি ডিভিজিবল বাই 3, তাহলে অ্যান্সার হবে 33। বুঝতে পারলাম জিনিসটা? এইরকম অঙ্ক কিন্তু প্র্যাকটিক্যালি করতে হবে, বোঝা যাচ্ছে তো? কি হবে? ভেরি গুড, বোঝা যাচ্ছে, ভেরি গুড, ভেরি গুড, বোঝা যাচ্ছে, ঠিক আছে, ভেরি গুড। আলাপন, শ্রাবণী, আলপনা, ঠিক আছে, ভেরি গুড। নেক্সট, নেক্সট নতুন ধরনের অঙ্ক, এটা ইন্টারেস্টিং অঙ্ক, এই অঙ্কটা একটু ভালো করে জানতে হবে। যতদিন যাবে আমাদের আরো কমপ্লেক্সিটি আস্তে আস্তে আমরা, মানে যত ভেতরে ঢুকছি কমপ্লেক্সিটি বাড়বে। এই ধরনের অঙ্ক এগুলো প্রায় প্রায় পরীক্ষাতে আসে, যে কোনো পরীক্ষাতে আমরা এগুলো ফেস করি। কিভাবে করব দেখি, বিশাল বড় মনে হচ্ছে, কিন্তু না, সেই শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। এখানেও ঠিক সিম্পল ক্লু পেয়ে যাচ্ছি আমরা, 7 8 9 ইন্টু 7 8 9 ইন্টু 7 8 9, মানে যদি এটাকে এ ধরি, দুটো সংখ্যাই দেখো এখানে আছে, একটা 7 8 9, একটা 2 1 1, খুব সিম্পলি এটাকে এ ধরে নেব। তাহলে এ কিউ, এ এ এ তিনটাকে যদি এ কে গুণ করি তাহলে হবে এ কিউ, এর হোল কিউ, প্লাস এটা যদি বি ধরে নিচ্ছি তাহলে বি এর হোল কিউ, তাহলে এ কিউ প্লাস বি কিউ করা রয়েছে, এ কিউ প্লাস বি কিউ ডিভাইডেড বাই, এইটা হচ্ছে এ, তাহলে এখানে করলাম কি, এটা হচ্ছে এ, অর্থাৎ এ স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস, এটা এ, এটা বি, মাইনাস এ বি প্লাস, প্লাস এই দুটো কি বি ধরেছি, তাহলে এটা বি স্কোয়ার, নিচের টার্মটা পেয়ে গেলাম, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, উপরের টার্মটা কি, একটা দুটো তিনটে, তাহলে এটা হয়ে যাবে এ কিউ প্লাস একটা দুটো তিনটের বি ধরেছি, তাহলে বি কিউব, সূত্র অলরেডি ডান দিকে দেখে রেখেছি আমি, এ কিউব প্লাস বি কিউব বাই এ কিউব, সরি এটা কিউব হবে না, স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা সূত্র। যদি এই সূত্রটা হয় তাহলে এ কিউব প্লাস বি কিউব সূত্র কি, এ কিউব প্লাস বি কিউব সূত্র হচ্ছে, আমরা সবাই জানি, এ প্লাস বি, ভালো করে লিখে রাখো এগুলো, ইনটু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। অনেকে এটাকে এভাবে লেখে, এটাকে অনেকে এভাবে লেখেন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, সেম জিনিস, সেম জিনিস। আমি এভাবে লিখলাম যাতে সুবিধা হবে করতে আমাদের। এটা নিচে রয়েছে অলরেডি, নিচের সিরিজটাকে আমি এ দিয়ে দেখিয়েছি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। খুব সিম্পল, খুব সিম্পল, এইটা এইটা কেটে যাবে, রিমেনিং থাকবে এ প্লাস বি, কোনটাকে এ ধরেছি, এ ধরেছি 7 8 9টাকে, কোনটাকে বি ধরেছি 2 1 1টাকে, জাস্ট অ্যাড দেন, তাহলে কত হবে 9 0 9, ও সরি 1000 হবে, 1000 ট্রিপল হবে 1000। বোঝা গেল ব্যাপারটা? ক্লিয়ার? ব্যাপারটা বোঝা যাচ্ছে? জিনিসগুলো ইন্টারেস্ট লাগছে তো? দেখো পরীক্ষাতে এত সোজা হবে না, পরীক্ষাতে আরো ক্রিটিক্যাল হবে, কিন্তু আমাদেরকে একটু সিঁড়ি ধাপের মতো এগোতে হবে আস্তে আস্তে করে। হঠাৎ করে কঠিন কোশ্চেন দিলে তোমাদের খুব কষ্ট হয়, সেটা ঠিক নয়, সিস্টেমেটিক্যালি হবে, অটোমেটিক্যালি আমরা করতে পারবো এগুলো। সো নেক্সট ওয়ান,
নিয়ারলি সেম প্যাটার্ন, এখানেও ঠিক তাই, ফর্মুলা একটু আলাদা। এখানে সেম রয়েছে, দেখো এখানে 658 658 ইন 658, মানে এ আই মিন এ কিউব মাইনাস, এটাকে বি ধরে নিচ্ছি, তাহলে বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ সূত্রটা একটু আলাদা। এই যে সূত্রটা হয়ে যাবে এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ কিউব মাইনাস বি কিউব মানে আই মিন উপরেরটা আছে এ কিউব মাইনাস বি কিউব হবে, আর নিচেরটা হবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই যে এ কিউব মাইনাস বি কিউব এর সূত্র আছে, এর সূত্র কি সেম সূত্র, শুধু সাইনটা আলাদা হয়ে যাবে আগের বারের মতো। কিভাবে আলাদা হবে না, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, নিচে তো অলরেডি রয়েছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দুটোকে যদি কাটাকাটি করি আমরা, কত দাঁড়াচ্ছে এ মাইনাস বি, মানে 658 মাইনাস 328, এই দুটো মাইনাস করতে কতক্ষণ লাগবে, কয়েক মিনিটের মধ্যে মাইনাসটা হয়ে যাবে, করলেই এটা অ্যান্সার বেরিয়ে যাচ্ছে 330 হবে, 330 এটা অ্যান্সার। খুব ইজি, খুব ইজি, বোঝা যাচ্ছে ব্যাপারটা, বোঝা যাচ্ছে, ভেরি গুড। বাকিরা বুঝতে পারছো সবাই? রিমা, আলপনা, ভোলানাথ, ঠিকঠাক বোঝা যাচ্ছে? সমস্যা হলেই আমাকে জানাবে। ওকে, ভেরি গুড, আলপনা, ভেরি গুড, ওকে ওকে। তাহলে এর থেকে একটু আমরা একটু এবারে অ্যাডভান্সের দিকে আমরা একটু যাওয়ার চেষ্টা করি। যখনই অ্যাডভান্স একটু যাচ্ছি তখন সেটা হয়ে যাচ্ছে একটু অন্য ধরনের অঙ্ক। সিম্পলিফিকেশন আরেকটা অঙ্ক তোমাদের দিই, বুঝতে পারবে, তাহলে নিজেরা করো, একটু আমাকে অ্যান্সারটা বলো। এটা অঙ্ক দিচ্ছি। সাপোজ 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 3.254 into 3.254 into 3.254 এর একটা সিরিজ, মাইনাস 0.746 into 0.746 into 0.746, একটা সিরিজ নিচে রয়েছে 3.254 into 3.254 plus 0.746 into 0.746 plus 3.254 into 0.746, এটা কি হবে অ্যান্সার বল? সেম জিনিস, সিরিজ আমরা বুঝতে পেরে গেছি, অ্যান্সারটা বল কি হবে? সেম প্যাটার্ন, এখানেও আমরা ধরে নেবো এটাকে পুরোটাকে এ আই মিন এ কিউব মাইনাস বি কিউব ডিভাইডেড বাই, এটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি। নাও অ্যাপ্লাইং দ্য ফর্মুলা অফ এ কিউব মাইনাস বি কিউব, যেটা একটু আগে বললাম, তাহলে এই দুটো কেটে যাবে, এটার সঙ্গে এটা কেটে যাবে, টার্মটা পড়ে থাকবে এ মাইনাস বি, জাস্ট এ মাইনাস বি মাইনাস করলেই অ্যান্সার কমপ্লিট। করতে হবে না পরীক্ষাতে, জেনে রাখবে যখন পরীক্ষাতে এগুলো আসবে, জাস্ট প্লাস না মাইনাস ফর্মুলাটা বুঝতে পেরে গেলে আর কিচ্ছু করার দরকার নেই, জাস্ট প্লাস বা মাইনাস করে নিলেই অঙ্ক কমপ্লিট। খুব খুব ইজি এগুলো, আর পরীক্ষাতে এগুলো আসে, কমন কমন এগুলো। 2.508, very good, very good, 2.508, yes, right answer.